ঢাকা বিভাগে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করতে চাই। ঢাকা 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির খন্দকার আবু আশফাক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম। ঢাকা 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের পক্ষে যিনি লড়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। ঢাকা 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শাহিনুর ইসলাম। ঢাকা 4 আসনে জয়ী জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির তানভীর আহমেদ। ঢাকা 5 আসনে জয়ী হয়েছেন জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ নবিউল্লাহ। ঢাকা 6 আসনে জয়ী হয়েছেন বিএনপির ইশরাক হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান। ঢাকা 7 জয়ী হয়েছেন বিএনপির হামিদুর রহমান। ঢাকা 8 আসনে জয়ী বিএনপির মির্জা আব্বাস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 9 আসনে জয়ী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী আন্দোলন শাহ ইফতেখার আহসান। ঢাকা 10 আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। ঢাকা 11 আসনে জয়ী হয়েছেন এনসিপির মোহাম্মদ নাহিদ ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। এবং ঢাকা 12 আসনে জয়ী হয়েছেন জামায়াতের সাইফুল আলম মিলন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম জনতা দলের মোহাম্মদ তারেক রহমান। ঢাকা 13 আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হক। ঢাকা 14 জয়ী হয়েছেন জামায়াতের মীর আহমেদ বিন কাশেম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সঞ্জিদা ইসলাম তুলি। ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান। ঢাকা 16 আসনে জয়ী হয়েছেন জামায়াতের আব্দুল বাতেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ আমিনুল হক। আলোচনার শীর্ষে থাকা ঢাকা 17 আসন, যে আসনটি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের, সেই আসনে বিএনপির চেয়ারম্যান বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খালিদুজ্জামান, তিনি তাকে পরাজিত হয়েছে। ঢাকা 18তে জয়ী হয়েছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এনসিপির আরিফুল ইসলাম আদিব। ঢাকা 19-এ জয় পেয়েছেন বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী আন্দোলনের মোহাম্মদ ফারুক খান। ঢাকা 20 আসনে জয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ তাজিম উদ্দিন, নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনির। এবার ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে আমরা যেতে চাই। শরীয়তপুর 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সাইদ আহমেদ আসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালউদ্দিন আহমেদ। শরীয়তপুর 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির শফিকুর রহমান কিরণ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহমুদ হোসেন। শরীয়তপুর 3 আসনে জয়ী বিএনপি মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আজহারুল ইসলাম। কিশোরগঞ্জ 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির মাজহারুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি হেদায়েতুল্লাহ হাদি। কিশোরগঞ্জ 2 আসনে জয়ী বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন, প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের শফিকুল ইসলাম মোড়ল। কিশোরগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির ওসমান ফারুক। কিশোরগঞ্জ 4 আসনে জয়ী বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের রোকন রেজা শেখ। কিশোরগঞ্জ 5 আসনে জয়ী স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান ইকবাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সৈয়দ এহসানুল হুদা। কিশোরগঞ্জ 6 আসনে জয়ী বিএনপির শরীফুল আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন। মুন্সিগঞ্জ 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ কে এম ফখরুদ্দিন রাজি। মুন্সিগঞ্জ 2 আসনে জয়ী বিএনপির আব্দুস সালাম আজাদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মাজিদুল ইসলাম। মুন্সিগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির মোহাম্মদ কামরুজ্জামান রতন, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোহাম্মদ মহিউদ্দিন। নারায়ণগঞ্জ 1 আসনে জয়ী বিএনপির মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার হোসেন মোল্লা। নারায়ণগঞ্জ 2-এ বিএনপির নজরুল ইসলাম আজাদ, তিনি বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের ইলিয়াস মোল্লা। নারায়ণগঞ্জ 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির আজহারুল ইসলাম মান্নান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইকবাল হোসেন ভুইয়া। নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপির আব্দুল্লাহ আল আমিন জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে ওলামায়ে ইসলামের মনির হোসেন কাশেমি। নারায়ণগঞ্জ 5 আসনে জয়ী হয়েছেন বিএনপির অ্যাডভোকেট আবুল কালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম মামুন। এবার আমরা গাজীপুরের দিকে তাকাতে চাই। সেখানে গাজীপুর 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির মুজিবুর রহমান, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের শাহ আলম বকশী। গাজীপুর 2 আসনে জয়ী বিএনপির
এম মঞ্জুরুল করিম রনি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আলী নাসের খান। 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির এস এম রফিকুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন খেলাফত মজলিসের এসানুল হক। 4 আসনে জয়ী হয়েছেন জামায়াতের সালাউদ্দিন আইয়ুবী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রিয়াজুল হান্নান। এবং গাজীপুর 5 আসনে বিজয়ী হচ্ছেন এ কে এম ফজলুল হক মিলন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মোহাম্মদ খায়রুল হাসান। নরসিংদী জেলার দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে নরসিংদী 1 আসনে জয়ী হচ্ছেন বিএনপির খায়রুল কবির খোকন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ইব্রাহিম ভূয়া। নরসিংদী 2 আসনে জয়ী বিএনপির ডক্টর আব্দুল মঈন খান, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমজাদ হোসেন। নরসিংদী 3 আসনে জয়ী বিএনপির মঞ্জুর এলাহি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা। নরসিংদী 4 আসনে জয়ী বিএনপির সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নরসিংদীর 5 আসনে জয়ী বিএনপির মোহাম্মদ আশফাক উদ্দিন বকুল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম। এবার আমরা রাজবাড়ী 1 আসনের দিকে তাকাতে চাই, সেখানে জয়ী হয়েছেন বিএনপির আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নুর ইসলাম। রাজবাড়ী 2 আসনে জয়ী বিএনপির মোহাম্মদ হারুনুর রশিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জামিল হিজাজি। এবার আমরা একটু গোপালগঞ্জের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জ 1 আসনে জয়ী হয়েছে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হামিদ। গোপালগঞ্জ 2-এ জয়ী বিএনপির ডাক্তার কে এম বাবর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু। গোপালগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির এস এম জিলানি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ প্রামাণিক। মানিকগঞ্জ 1 আসনে দেখতে পাচ্ছি জয়ী হয়েছেন বিএনপির এস এ জিন্না কবির, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র মোহাম্মদ তোজাম্মেল হক। মানিকগঞ্জ 2-এ জয়ী হয়েছেন মইনুল ইসলাম খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মোহাম্মদ সালাউদ্দিন। মানিকগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির আফরোজা খানম রিতা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ সাইদ নূর। দর্শক, আমরা 299টি আসনে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের নামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে বিজয়ীদের নাম ঘোষণা করছি। আমরা এখন মাদারীপুরের দিকে একটু তাকাতে চাই। মাদারীপুর 1 আসনে জয়ী হয়েছেন খেলাফত মজলিসের সাইদ উদ্দিন হানজালা। মাদারীপুর 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির জাহানদার আলী মিয়া, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য। মাদারীপুর 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির আনিসুর রহমান খোকন তালুকদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ রফিকুল ইসলাম। টাঙ্গাইল 1 আসনে জয়ী বিএনপির ফকির মাহবুব আনন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল্লাহ কাফি। টাঙ্গাইল 2 আসনে জয়ী বিএনপির মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ হুমায়ুন কবির। টাঙ্গাইল 3 আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ওবায়দুল হক নাসির। টাঙ্গাইল 4 আসনে জয়ী বিএনপির লুৎফর রহমান খান মতিন। টাঙ্গাইল 5 আসনে জয়ী বিএনপির সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইল 6 আসনে জয়ী বিএনপির রবিউল আওয়াল লাবলু। টাঙ্গাইল 7 আসনে জয়ী বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিক এবং টাঙ্গাইল 8 আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আহমেদ আজম খান। আহমেদ আজম খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন সালাউদ্দিন রাসেল।